ভাই বন্ধুরা, যাই হোক, ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে একটা বার্তা তুলে ধরি। বর্তমান সরকারের আমাদের একটা বর্তমান সরকার আমাদের উপরে একটা হুলিয়া জারি করতেছে। এই হুলিয়া জারিটা আপনারা মানবেন কি মানবেন না, এটা আপনারা বিবেচনা করবেন। আমি বলি, বর্তমান গাড়ির ফিটনেস এবং লাইসেন্স এটা কোম্পানি মালিকানাধীন দেওয়ার জন্য সরকার একটা পায়তারা চালু করেছে, এবং কি এসএসসি পাস ছাড়া আগামীতে কোনো লাইসেন্স করতে পারবেন না, এই ধরনের একটা প্রজ্ঞাপন জারি করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এখনও সরকারিভাবে এটা ঘোষণা হয় নাই, যেহেতু সরকার এটা উত্থাপন করছে, হতেও পারে। সেই ব্যাপারে আমাদের সবার নজর রাখার দরকার, যাতে এই ধরনের আইন বর্তমান সরকার চালু না করতে পারে। সেই দিক দিয়ে একটু খেয়াল নজর রাখবেন, এবং যে কোনো সময় আন্দোলন সংগ্রামে ডাক দিলে আপনারা অবশ্যই হাজির হয়ে যাবেন। জয় হোক মেহনতি শ্রমিকের। ঢাকা জেলা অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। ধন্যবাদ সকল দেশপ্রেমিক শ্রমিক ভাইয়েরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তার মানে এক কথায় বোঝা গেল, দুনিয়ার মজদুর এক হও, মেহনতি মানুষের ঐক্যই মুক্তির পথ, নাকি? আমরা যারা চালক শ্রমিক আছি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে না থাকি, তাহলে আমাদের উপর এভাবেই জোর জুলুম নির্যাতন অত্যাচার তারা চালিয়ে যাবে। সুতরাং শক্ত হাতে এগুলো প্রতিহত করতে হবে। অতএব সংগঠন ডাক দেওয়ার সাথে সাথে যে যেখানে যে অবস্থাতেই থাকেন, সবাই ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে যাবেন। ধন্যবাদ, শুভেচ্ছা সকলকে। ঢাকা জেলায় সিএনজি অটোরিকশা মিশুক চালক শ্রমিক ইউনিয়ন 2978-এর পক্ষ থেকে। হ্যাঁ ভাই বন্ধুরা, আপনারা তো শুনলেন আমাদের শ্রমিক নেতা আবু নসির ব্যাপারী ভাই। বিশেষ ব্যক্তিত্ব, শ্রমিকের জন্য সবসময় কাঁদে, শ্রমিকের জন্য তিনি সবসময় কাঁদে, রাজপথে সবসময় তিনি প্রস্তুত রয়েছে শ্রমিক ভাই বন্ধুদের যে কোনো সমস্যা দুর্দশায় ঝাঁপিয়ে পড়ে তাদের পাশে থাকে, সর্বদাই উপকার করে থাকে। তো প্রিয় সাথী বন্ধুগণ, তার কথাগুলো মনোযোগ সহকারে নিশ্চয়ই শুনেছেন। তো আমরা যারা চালক শ্রমিক রয়েছি, যারা আমরা রাজপথে গাড়ি চালাই, আমরা আশা করব ইনশাল্লাহ যে কোনো রাজনৈতিক দল হোক বা অন্য কোনো সংগঠন হোক, চালক শ্রমিক ভাই বন্ধুদের উপর যদি কোনো নির্যাতন, কোনো নিপীড়ন, কোনো অনিয়ম তারা চাপিয়ে দিতে চায়, অবশ্যই আমরা চালক শ্রমিক ভাই বন্ধু ঐক্যবদ্ধভাবে মিলেমিশে তা প্রতিহত করবো শক্ত হাতে, ইনশাআল্লাহ।